গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে মঙ্গলবার, এখন সকাল 6টা বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা কিন্তু শুরু করলাম। তো দেব পরিবার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো পুজো আসছে, পুজোর আর কয়েকদিন বাকি, এরকমটা তোমাদেরকে অনেকবার বলেছি, আর বলতে বলতে কিন্তু পুজোটা পারও হয়ে গেল। তো পুজো পার হয়ে প্রায় এক সপ্তাহ পর তোমাদের সামনে আসলাম, কারণ এই কদিন আমি একদমই সময় পাইনি, খুবই ব্যস্ত ছিলাম। তো পুজো হয়েছে মঙ্গলবার দিন, বুধবার বৃহস্পতিবার দিন সব আত্মীয়রা যে যার মতো চলে গেছে, আর তারপর থেকে শুধু পড়ে পড়ে ঘুমিয়েছি। বিশ্বাস করবে না তোমরা, এতটা ক্লান্ত ছিলাম আমি, কোনো কিছুই ভালো লাগতো না। কোনো রকম রান্নাটুকু করেছি আর মন্দিরে পুজো দিয়ে তারপরে পড়ে পড়ে শুধু সারাদিন ঘুমিয়েছি, মানে ঘুম যেন চোখ থেকে সরছে না। তো হয়তো এটা ক্লান্ত থাকার জন্য। শুধু এটা আমার না, আমার আমার মেয়ের, তারপরে তোমাদের দাদার, আমাদের প্রত্যেকেরই এই একই অবস্থা হয়েছে। তো সেই কারণে আর তোমাদেরকে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, আর পুজোর ভিডিও তো এখনও রেডি করতে পারিনি, সেই জন্য তোমাদেরকে এখনও দিতেও পারিনি। যাই হোক, পুজোর ভিডিওটা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি রেডি করার, রেডি হয়ে গেলে তাহলে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো সকালে উঠেছি, উঠে ঝাড়টার দেওয়া হয়ে গেছে, মানে বাসি ঘর তো ঝাড়টা দেওয়া হয়ে গেছে, দিয়ে এবারে বিছানা গোছাচ্ছি। বিছানা গুছিয়ে তারপরে করব চা। পুজো আসার সেই 1 মাস আগে থেকে মনে হচ্ছিল যে কবে পুজো আসবে, কবে আসবে, এটা কাজ করতে হবে, সেটা কাজ করতে হবে, এটা কেনার সেটা কেনার, মানে পুরো একদম, মানে মন সবসময় মনের মধ্যে একই চিন্তা ভাবনা ঘোরে। আর তোমরা তো জানোই আমাদের গার্জেন বলতে সেরকম তো কেউ নেই, আমরাই দুটো মানুষ। অনেক দায়িত্ব, অনেক চাপ নিয়ে এই পুজোটা পার করতে হয়। আর এখন মনে হচ্ছে পিছন ঘুরে তাকালে মনে হচ্ছে আবার সেই একটা বছর পরে এই দিনটা আসবে। ভাবলে না মনটা কেন খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে আবার যদি খুব তাড়াতাড়ি এই দিনটা ফিরে আসতো। কেন জানি না, পরিশ্রম প্রচুর হয়, কিন্তু মনের মধ্যে এতটা আনন্দ কাজ করে সেটা তো বলে বোঝাবার মতো না। তো যাই হোক, যেটা বাস্তব সেটা তো মেনে নিতেই হবে। তো আবার সামনের বছরের জন্য অপেক্ষা করে আছি, খুব তাড়াতাড়ি যেন সেই দিনটা আবার চলে আসে। তো কাজকর্ম সেরে চা খেয়ে চলে আসলাম এই ফার্মের দিকে, কারণ রান্না করতে গেছি, যেয়ে দেখি সবজি সেরকম কিছু নেই, কারণ তোমাদের দাদা কয়েকদিন থেকে তো বাজার যেতেই পারেনি। এই পুজোর যা বাজারপত্র ছিল পুজোর মধ্যে আনা, সেগুলোই এই কয়েকদিন খেয়েছি, তারপরে আজকে সেরকম কোনো কিছু নেই। তো ভাবলাম যে দেখি সবজি তো টুকিটাকি লাগানো থাকে, সেখান থেকে কিছু নিয়ে যদি রান্না করা যায় আজকের দিনটা, তারপরে বিকেল হলে তো বাজার যাবেই। তো সেই জন্য ভাবলাম এখান থেকে কুমড়োর ডাল নিয়ে নিই, কুমড়োর ডাল দিয়ে দেখি কি রান্না করা যায়। তো খুব একটা বেশি ডাল নেই, কারণ গাছগুলো খুব বেশি বড় হয়নি, ছোট থেকেই ফুল এসছে তো। আর জানি না, একটা নিয়ম আছে কুমড়ো গাছে নাকি ফুল না আসা পর্যন্ত তার ডাল কেটে খেতে নেই। যাই হোক, ফুল অনেক হয়েছে, তো ডালও নেব আর ফুলও নেব, কারণ ডাল রান্না করব। এই কুমড়োর ডাল পাতা দিয়ে না, মটর ডাল খেতে খুব ভালো লাগে। আমাদের বাড়িতে আমার মা রান্না করতো, ভীষণই ভালো লাগতো। তো আমাদের বিশেষ খুব একটা খাওয়া হয় না, তো আজকে ভেবেছি সেরকমভাবে রান্না করব। জানি মায়ের মতো হবে না, তো যাই হোক সেই রান্নাটা করব, দেখা যাক কেমন হয় খেতে। আর সত্যি কথা বলতে কীভাবে যে ডালটা রান্না করতো সেটা আমার মনেও নেই। তো জানি যে, মানে শুধু এতটুকু মনে আছে যে কুমড়োর ডগা আর পাতা দিয়ে মটর ডাল রান্না করতো মা, খেতে ভীষণ ভালো হতো। কিন্তু মনে নেই যে কিভাবে রান্নাটা করতো। তো আমি আমার মতো করেই করব, দেখা যাক কেমন হয়। তো এখান থেকে ডাঁটাও নিয়ে নিলাম, কারণ ডাঁটা আলু পেঁপে টেপে দিয়ে একটা মেশানো সবজি করব, ডাল আর কুমড়ো ফুলের বড়া।
তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলে আসলাম বাড়ি। তো প্রথমে এগুলো সব কেটে রেডি করে নেব, তারপরে রান্না করব। তো অনেকক্ষণ আগে রান্নাঘরে চলে এসেছি, এসে ভাতটা হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছি। আর ওপাশে প্রেসারে ডাল সেদ্ধটাও হয়ে গেছে। তো ডাল রান্না করার জন্য এখানে কড়াইয়ে প্রথমে তেল দিয়েছি, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়েছি জিরে। তো দেওয়ার পরে দিয়েছিলাম আদা জিরে একটু বাটা, মানে মশলার মধ্যে দিয়ে কুমড়োর ডাল পাতাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে সেদ্ধ করা ডালটার মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে তোমাদের দাদা আমাকে মেশানো সবজিটা একটু কেটে রেডি করে দিচ্ছে, কারণ ওগুলো কাটতেই আমার অনেক দেরি হয়ে গেছিলো, সেই জন্য আমি রান্নার দিকে চলে গেছিলাম। ও বলছে আমি কেটে দিচ্ছি, তুমি ওদিকে যেয়ে রান্নাটা চাপিয়ে দাও। তো সেই জন্য আমি রান্নার দিকে চলে গেছিলাম, ও এখানে আমাকে কেটে দিচ্ছে। তো ডালটা নামিয়ে এই সবজিটা রান্না করলেই কিন্তু আমার রান্না রেডি হয়ে যাবে। আর যখন স্নান করে সবাইকে খেতে দেবো তখন গরম গরম বড়াটা ভেজে নেব। তো ডালটা দিয়ে দেওয়ার পরে ভালো করে কিন্তু ডালটাকে ভালো ফুটিয়ে নিচ্ছি, কারণ ডাঁটাগুলো একটু সেদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে ডালটাকে ফোটাতে হবে। আর নামানোর আগে একটুখানি মিষ্টি দিয়ে দিতে হবে। তো ডাল রান্না একদম আমার রেডি। তারপরে স্নান করে চলে এসেছি, যেখানে বড়াটা ভাজছি। তো এখানে এই যে মেশানো সবজি, ডাল আর কুমড়ো ফুলের বড়া, এটাই আজকে আমাদের দুপুরের খাবার। আজকে মঙ্গলবার, একদম নিরামিষ খাবার। চলে আসলাম বিকেলবেলা, ঘুমিয়েছিলাম। তো তোমাদের দাদা আমাকে ডাকছে, বলে ওঠো ভোরটা পুড়িয়ে খাবো চলো। তোমাদেরকে তো সকালবেলা বলেইছি যে ঘুম খুবই পাচ্ছে, শুধু ঘুমিয়ে থাকতে ইচ্ছে করছে। তো এখনও আমি ঘুমিয়েই ছিলাম, তো ও এসে বারবার ডাকছে, জন্য উঠে পড়লাম। তো এখানে ভুট্টা পোড়ানো হচ্ছে, এই ভুট্টাটা এখন আমরা খাবো। তো ভুট্টাটা পোড়ানোর পরে ওর মধ্যে লেবু আর লবণ দেওয়া হবে, মানে লেবু চিপে দিচ্ছি, তারপরে একটু নুন মাখিয়ে নেব। লঙ্কা দিলে ভালো হয়, লঙ্কাটা দেবো না, কারণ এই লঙ্কা ঘষে দেওয়ার পরে সেই হাতটা ধুলেও না হাতের ঝালটা যেন যায় না। মানে গরমের টাইম হয়তো মুখ মুছলাম বা চোখ মুছলাম, সেখানটা খুব জ্বালা করে। তো সেই জন্য আমি লঙ্কাটা দেবো না, শুধু লবণ আর লেবু দিয়েই ভুট্টাটা খাবো। তো
খেতে খেতে চলে আসলাম ফার্মের দিকে। আমার তো জানোই আড্ডার জায়গা বলতে এই ফার্ম, তো এখানে এসে সবাই বেশিরভাগ টাইম দেয়, আমরা সবাই আড্ডা দিই, বসে থাকি, গল্প করি। তো বিকেলবেলায় যে সেখানে বসে আছি, আরও জয় আছে, তারপরে আরও আর মানে কেউ কেউ আসছে, এখানে রাজুদাও আছে। তো সবাই মিলে এখানে গল্প করা হচ্ছে, আড্ডা দেওয়া হচ্ছে। তারপরে সন্ধ্যের টাইম হয়ে গেলে চলে যাব সন্ধ্যে দিতে। তো একদম চলে আসলাম আবার রাত্রিবেলা সন্ধে প্রদীপ দিয়ে। এখন 9টা বাজে। সন্ধে প্রদীপ দিয়ে একটু বসেছিলাম, বসে একটু ফোনই ঘাঁটছিলাম। কাটাকাটির পরে চলে আসলাম একটু রাতের খাবার তৈরি করতে। তো দুপুরে ডাল, তারপরে সবজি, এগুলো তো আছেই। এখন একটু গরম গরম আলু ভাজা করে নিচ্ছি, নিয়ে আজকে রাতের খাবার এটাই, ডাল মেশানো সবজি দুপুরের আর আলু ভাজা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।